This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো জামুরিয়া দিকে, সেখানে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 18 বছর হবে তাকে অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং হিয়ারিং এর দিন প্রমাণ নিয়ে হাজির হতে হবে। আপনারা পারবেন তো এই কাজটা করতে? আপনারা দায়িত্ব নিয়ে করবেন তো? আগামীকাল ভোটার তালিকা দেখার পরে যদি দেখেন মৃত ভোটার রেখে দিয়েছে, যদি দেখেন ডবল ট্রিপল এন্ট্রি রেখে দিয়েছে, যদি দেখেন ভুয়া ভোটার রেখে দিয়েছে, যদি দেখেন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গার নাম রেখে দিয়েছে, তাহলে ফর্ম 7 নম্বর জমা দিতে হবে। সতর্ক থাকবেন তো? সতর্ক থাকবেন। 39,000 নাম আসানসোল সাউথের ভোটার তালিকায় নেই। এর মধ্যে যারা ভারতীয়, আমরা মমতা ব্যানার্জি বলে এক বিহারি সব বিমারি, তার এমএলএ বলে মমতা ব্যানার্জি বাঙালি অবাঙালি ভাগ করে হিন্দুদের। মমতা ব্যানার্জি জাতের নামে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে সনাতনীদের ভাঙতে চায়। মমতা ব্যানার্জির ভাইপো তার দল বলে ভারতীয় জনতা পার্টি বাহারিদের পার্টি, গুজরাটিদের পার্টি। মমতা ব্যানার্জির লোকেরা বলে পাতাখরের পার্টি বিজেপি, অর্থাৎ হিন্দি এবং বাংলার নামে সনাতনীদের ভাগ করতে চায়। তাই যাদের নাম 2002-এ এই বিধানসভা কেন্দ্রে ছিল না, তারা ভারতীয়, তাদের বাড়ি উড়িষ্যায় হতে পারে, ঝাড়খণ্ডে হতে পারে, ইউপিতে হতে পারে, বিহারে হতে পারে, তারা 8 নম্বর ফর্ম দিয়ে নামটা তুলবেন, এখানে শিফট করবেন। আর ডকুমেন্ট হিসেবে আপনার বা আপনার পিতা মাতার 2002-এর ওই বিহার বা ইউপির ভোটার লিস্টের নামটা নিয়ে আসবেন। আর না পারলে 1987 সালের আগে যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, স্কুলে সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে, তাহলে কোনো ডকুমেন্ট লাগবে না। আপনাদের প্রত্যেকটি ভারতীয়র নাম ভোটার তালিকায়, খসড়া তালিকায় আছে কিনা দেখে ব্যবস্থা নিতে হবে। এটা একদম গুরুত্বপূর্ণ কাজ। 6, 7, 8 খুব গুরুত্বপূর্ণ কাজ। সেমিফাইনালে যদি জিততে পারেন, ফাইনালে আরামসে জিতবেন। এটাও বিহারের মতো হবে, সুপড়া সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের, চোরেদের হাত থেকে বেঁচে যাবেন আপনারা। দ্বিতীয়ত, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে 4টি বিন্দুর উপরে দাঁড়িয়ে আপনাদের ভোট চায়। এক, বাংলার হিতগৌরব ফেরাতে হবে। মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছেন। রতন টাটাকে তাড়ানো শুধু নয়, 6,888 শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জির সরকার। এই সরকার পশ্চিমবঙ্গকে সর্বক্ষেত্রে পিছিয়ে দিয়েছে। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি, প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা চালু করতে দেয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। অরুণোদয় কর্মসূচিতে নরেন্দ্র মোদী গোটা ভারতে বাড়িতে বাড়িতে সোলার আলো দিয়েছেন, ইলেকট্রিকের বিল যাতে গরিব আর নিম্নবিত্তকে দিতে না হয়। সব রাজ্যে সোলার লেগে গেছে, ইলেকট্রিকের বিল খতম হয়ে গেছে। মমতা ব্যানার্জি করতে দেয়নি অরুণোদয় কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় জল জীবন মিশনে 8,000 কোটি টাকা নিয়েছেন, আপনাদের নলে জল পৌঁছায়নি। এটা গ্রামে, এখানে অমৃত যোজনা কতগুলো ভোট পার করেছে বলুন? 2010 থেকে বলছে ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে আসানসোলে জল দেব, কুলটিতে জল দেব, রানীগঞ্জে জল দেব, জামুরিয়ায় জল দেব, বারাবণীতে জল দেব। কটা ভোট
করেছে 11 বিধানসভা, 14 লোকসভা, 16 বিধানসভা, 19 লোকসভা, 21 বিধানসভা, 24 লোকসভা, মাঝে কর্পোরেশনের দুবারের ভোট। আপনারা জল পেয়েছেন বাড়িতে? অমৃত যোজনায় জল পেয়েছেন? নলে জল কেউ পাননি। নরেন্দ্র মোদীজি গ্রামে বাড়ি দেওয়ার জন্য 1,25,000, শহরে বাড়ি করার জন্য 2,65,000 টাকা করে দিয়েছিলেন। 40 লক্ষ বাড়ির জন্য 30,000 কোটি টাকা দিয়েছিলেন। আপনারা বাড়ি পেয়েছেন? আপনারা বাড়ি পাননি।